নমস্কার। খুব সুন্দর লাগছে যে মহিলারা মিলে একটা হুজুগ নিয়ে এত সুন্দরভাবে একটা ছোট্ট বসতির মধ্যে কি সুন্দর আলো জ্বালিয়ে একটা পুরো উৎসবে পুরো একটা জায়গা করে দিয়ে কি সুন্দর জগদ্ধাত্রী পুজো করছে, সেটা দেখেই মনটা ভরে যাচ্ছে। সেটা দেখে এত আনন্দ লাগছে যে আপনাদের সবার জন্য আমি একটা জোরে করতালি দিতে চাই। জগদ্ধাত্রী পুজোর একটা বৈশিষ্ট্য আছে, একটা পৌরাণিক যে গল্প সেটাই বলে যে যখন মা দুর্গা মহিষাসুর বধ করেছিল, তারপরে স্বর্গের সবাই মা দুর্গাকে ভুলে গেছিলেন। ভুলে যাওয়ার পরে তখন দেবী পার্বতী এসেছিল বায়ুর সামনে, অগ্নির সামনে, আর আরো কয়েকটা দেবীর সামনে, আর সবাইকে বলেছিল যে একটা ঘাস এই পৃথিবীর আপনারা নড়িয়ে দেখান। বায়ু সব হাওয়া দিয়েও সেটাকে নড়াতে পারেনি, অগ্নি সব আগুন দিয়ে সেটাকে জ্বলাতে পারেনি, আর ইন্দ্র সব দৃষ্টি দিয়েও সেটাকে মানে ভাঙতে পারেনি। তখন তারা বুঝলো যে জগৎকে যে ধরে আছে যে নারী শক্তি, সেটাই হচ্ছে সবচেয়ে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় শক্তি। আর তখন থেকে জগদ্ধাত্রী পুজো আরম্ভ হলো। আর জগদ্ধাত্রী পুজোয় যে হাতিটা আমরা দেখি সেটা হচ্ছে স্বর্গের সব দেবদের অহংকার, যার ওপর মা সিংহের ওপর বসে বিরাজিত। আর আমার মনে হয় এই সব যে পৌরাণিক গল্প যেগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে থাকি, সেটাতেই বোঝায় যে নারী শক্তি কতটা মহত্ব আর কতটা প্রয়োজন আছে আজকের দিনে আমাদের সমাজে, সমাজ ব্যবস্থায় সমাজকে সুন্দর সুস্থভাবে রাখবার জন্য। আমি কালকেও এখানে এসেছিলাম, এখানে ব্যবস্থা শুনতে, কারণ রাহুল যখন বললো যে প্রথমবার সবাই মিলে করছে, আমি চল গিয়ে একবার দেখে আসি, ঘুরে আসি। তো আপনাদের সবার সাথেই দেখা হয়েছিল, তখন এটা নিয়ে কথা হচ্ছিল। যদিও বা এখন উৎসবের মেজাজে এটা বলা উচিত না, তবুও এটা একটা কিন্তু প্রাসঙ্গিক একটা সাবজেক্ট। তবুও বলছি যে আমাদের যে বাংলায় একটা জঘন্যতম একটা কাণ্ড হয়েছে, যে নোংরা কাণ্ড হয়েছে, যার জন্য আমরা সবাই, আমরা সব বাঙালিরা আমরা লজ্জিত, আমরা অপমানিত, আমাদের মাথা নিচু হয়ে গেছে। কালকে সেই কেসের চার্জশিট সিবিআই ফাইল করেছে এবং সেই কেসের ট্রায়াল শুরু হবে। আজকে যখন আমরা জগদ্ধাত্রী মায়ের পুজো করছি, যখন আমরা নারী শক্তির পুজো করছি, আমি চাই যে আপনারা সবাই যারা অঞ্জলি দিচ্ছেন, যারা মায়ের সামনে আসছে, যারা অন্য অন্য ধর্ম অবলম্বন করেন, যখনই যেভাবে প্রার্থনা করছেন, আজকে আমরা সবাই মিলে যেন একসাথে হয়ে, ঐক্য হয়ে, জাতি, ধর্ম, বর্ণ, এমনকি লিঙ্গ সব সর্বোপরি করে যেন আমরা সবাই মিলে প্রার্থনা করি সর্বশক্তির কাছে, যে যেন সুবিচার হয়, যেন ন্যায় হয়, যে দোষী সে যেন
সব থেকে কঠিন যেটা, সেই শাস্তি যেন সে পায়, সেই প্রার্থনাটা আজকে আমার মনে হয় আজকে রাত্রিরে আমাদের সবার জন্য এটা করা খুব প্রয়োজনীয়। কারণ আমরা দেখলাম বাংলায় অনেক প্রতিবাদ হলো, অনেক মিছিল হলো, কেউ কেউ নিজের স্বার্থের জিনিসও আদায় করে নিয়ে চলে গেল, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় যে একটা বিল বের করলো, যেটা গভর্নর থেকে সাইন হয়ে প্রেসিডেন্টের কাছে গিয়ে এখন আটকে আছে, যেখানে বলছে যে একটা মহিলাকে যদি ধর্ষণ করে তাকে যদি মেরে ফেলা হয় বা তাকে যদি ভেজিটেটিভ কন্ডিশন, মানে সেখানে তার আর কোনো অবস্থা নেই, আর যদি ছোট বাচ্চাদের করা হয় তাহলে তার জন্য মৃত্যুদণ্ড, সেটা কি? আমার মনে হয় আজকের দিনে ভারতবর্ষে যেমন জগদ্ধাত্রী মা, মা তো মা, সবকে তার মন বড়, সবকিছু সে মাফ করে দেয়, কিন্তু যখন একটা স্বর্গের দেবদেরও গর্ব আর অহংকার খুব বেড়ে যায়, তখন তাদের জায়গা দেখিয়ে দেয়া সেটা মাও করে। আর সেটা আজকে মনে হয় আমাদের আধুনিক কালে আমাদের বিচার ব্যবস্থাকে সেটাই করে দেখাতে হবে যে তুমি যদি একটা নারীকে অসম্মান করো, তাকে ধর্ষণ করো, তাকে এরকম ভাবে করো, তাহলে দেবীরাও কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। তাহলে আমাদের ন্যায়ের বিচার তো পৃথিবীর জিনিস। তাই জন্য মায়ের কাছে আমরা সবাই সুস্থ থাকি, মা সুন্দর থাকি। তুমি জগদ্ধাত্রী, তুমি জগৎকে ধরে রেখেছো, জগৎকে সুন্দরভাবে ধরে রাখো, যাতে আমরা সবাই মিলে আনন্দ করে হই হই করে উদযাপন করে বাঁচি। আর আবার পূর্ণিম জানাই এখানকার সব মহিলাদের, সবাই মিলে একত্রিত হয়ে যে করেছো। আমাকে একজন বললো যে হুজুরে পুজোটা শুরু করেছি, কিন্তু এবার দায়িত্ব করে কিন্তু 3 বছর মিনিমাম পুজোটা করতেই হবে। আর আমি আশা করি 3 বছর কেন, আগামী 30 বছর যেন আমি আসতে পারি এই পুজোতে। আমাদের ওটা দিয়ে দাও মহাশয়কে তার বক্তব্যের জন্য আমার বউকে রেডি, আমার বউকে দেখা যাচ্ছে না। আমি আর করে যাওয়াচ্ছি। আমি রেখামাসিকে অনুরোধ করবো। আমি সম্পাদককে অনুরোধ করবো পিতার মুখার্জিকে যাতে মিষ্টি তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ ধন্যবাদ পিতার মুখার্জিকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য। এবার আমরা তার মুখ থেকে বিচার কথা শোনার জন্য তাকে অনুরোধ করব। ধর
এখানে বিশেষ করে আলাদা করে কিছু বলার আমার নেই, কারণ আমার আগে আমাদের অত্যন্ত প্রিয় রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়দর্শিনী একটি নশ্বরী এখানে যারা আছেন, যারা আমাকে বরণ করে নেন, তারা সকলেই আমার মা, আমার অত্যন্ত কাছে। আমি শুধু জানি যে নাচ একদিনে লড়নের বন্ধ থাকে না, তাই নারীদের উদ্যোগে কোনো পুজো বা কোনো অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মাত্রা বা পবিত্রতায় আলাদা হয়। আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যে মা এতটা বড় করো আমাদের, যাতে সেই জায়গায় দাঁড়িয়ে কাউকে ছোট বলে আর না মনে হয়। আর আগামী বছরও এই পুজোটা যেন আরো বড় হয় এবং দীর্ঘ অনেক বছর যাতে এই পুজোর সঙ্গে আমরা জড়িত থাকতে পারি। যারা পুজোটা করেছে তাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই এবং আগামী বছর যত পুজো বড় হবে আশা করবো আমাদেরও ভূমিকা তত বাড়বে, কারণ এই পুজোটা সেটার আর 5টা পুজোর মতো নয়, কারণ এই পুজোটার সঙ্গে আমাদের আবেগ, আমাদের ভালোবাসা জড়িত। তাই আমি আমার বক্তব্য রাখার এখানে কিছু নেই। সকলকে আমার ধন্যবাদ, আমার থেকে সবাই বড়, আমার প্রণাম দেবেন। ধন্যবাদ ধন্যবাদ প্রধানমন্ত্রী মহাশয়কে তার ধন্যবাদ শুনে দেওয়ার জন্য।